আসছে ৮ মে, বাংলা ২৫শে বৈশাখ। প্রতিটি সংস্কৃতিমনা বাঙালির জন্য এ দিনটি একটি বিশেষ দিন, কেননা ১৬৩ বছর আগের এ দিনেই জন্মেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি লোকান্তরিত হওয়ার বহু বছর কেটে গেছে, কিন্তু এখনও বাঙালির জীবন ও মানসে বারবার ফিরে আসেন রবীন্দ্রনাথ। ১৮৯১ সাল থেকে ১৯৩৭ সাল পর্যন্ত জমিদারি পরিচালনার জন্য নওগাঁর নিভৃত গ্রাম পতিশরে নিয়মিত যাতায়াত ছিল বিশ্বকবির। জমিদারি পরিচালনার সুবিধার্থে এখানে নির্মাণ করেছিলেন কুঠিবাড়ি। এই কুঠিবাড়িতে বসেই তিনি রচনা করেছেন অসংখ্য জনপ্রিয় কবিতা, গল্প ও প্রবন্ধ। এখানে রয়েছে কবির ব্যবহৃত নানা স্মৃতিচিহ্ন, যা দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এবার কবির প্রতি শ্রদ্ধা জানাতে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর এই পতিশর কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে একদিনের রবীন্দ্র উৎসবের আয়োজন করা হলেও এখন পর্যন্ত কোনো রঙের আঁচড় পড়েনি কুঠিবাড়িতে। কুঠিবাড়ির চুন খুরশি চটে যাওয়ার পাশাপাশি দরজা জানালা গেছে ঘুণের দখলে। এসব সংস্কার না করায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। সিরাজগঞ্জের শাহজাদপুর আর কুষ্টিয়ার শিলাইদহ, এই দুইটা জায়গা যতটা জাঁকজমক, যতটা গুরুত্ববহ, যতটা মানুষের গ্রাহ্য হয়েছে, পতিশর কিন্তু এখন পর্যন্ত ততটা গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। তার কারণ আমরা করতে পারিনি সেটি। আরেকটি বিষয় যে রবীন্দ্রনাথকে ঘিরে পতিশরে যা কিছু করা দরকার, যেমন একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, রবীন্দ্র গবেষণাগার হওয়া উচিত ছিল, এখানে প্রচুর তার স্মৃতি রয়েছে, সেই স্মৃতিগুলো সংগ্রহ করে একটা গবেষণাগার হওয়া উচিত ছিল, পরিকল্পনাও ছিল, কিন্তু আজ পর্যন্ত সেই কৃষি বিশ্ববিদ্যালয় বা তাকে ঘিরে গবেষণাগার বা জাদুঘর তৈরির কোনো রকম ইতিবাচক কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। ইতিহাসের অংশ এমন গুরুত্বপূর্ণ এই কুঠিবাড়ি নিয়ে গবেষণার কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ রয়েছে রবীন্দ্রপ্রেমী ও গবেষকদেরও। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করেছিলেন, কলের লাঙ্গল নিয়ে কাজ করেছিলেন। যে যুগে কলের লাঙ্গলের কথা মনে জানতেনই না, সে জায়গায় কৃষকদের উন্নয়নের কথা, কৃষকদের ভাগ্যের উন্নয়নের, ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করে তিনি কলের লাঙ্গলের এখানে নিয়ে এসেছিলেন। ১৯১৩ সালে যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এই নোবেল পুরস্কারের টাকা ১,০৮,০০০ টাকা তিনি কৃষি সমবায় ব্যাংকে ওখানে প্রতিষ্ঠা করেছিলেন। কেন? ওখানকার কৃষি সমবায়ের প্রতিষ্ঠা করে নিরন্ন এবং বঞ্চিত খেটে খাওয়া মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কর্মসূচিগুলো হাতে নিয়েছিলেন, সেগুলোর উপরে বর্তমানে গবেষণা করা শুধু প্রয়োজন নয়, গবেষণা করা একটা যুক্তিযুক্ত একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে, কিন্তু সেই সুযোগ বা সেই ক্ষেত্র এখনো গড়ে ওঠেনি। তবে এবছর বাজেট কম থাকায় শুধু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন করা হবে বলে জানান জেলা প্রশাসক। এবার যেহেতু উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ৮ই মে নির্বাচিত হচ্ছে এবং আমাদেরও ৩টি উপজেলায় ওই দিন নির্বাচন আছে, আমরা এই কারণে নির্বাচনে ব্যস্ত থাকার কারণে আমরা সরকারকে অনুরোধ করেছি যে কুষ্টিয়া এবং সিরাজগঞ্জও একই দিনে নির্বাচন আছে, এই জন্য জাতীয় অনুষ্ঠানটি এবার ঢাকায় শিল্পকলায় হচ্ছে। যতই ব্যস্ততা থাক না কেন আমরা অনুষ্ঠানটা উদযাপন করব, ছোট করে হলেও। কাঠে তো ঘুণ ধরেই আমাদের দেশে, কাঠে এগুলোর তো বড় বাজেটের দরকার। এই অনুষ্ঠানের জন্য আমরা যে সামান্য বাজেট পাই, এটা দিয়ে সবচেয়ে বড় খরচটা চলে যায় ডেকোরেশনে, অনেক টাকা নেই ডেকোরেশনে। এটা দিয়ে হয়তো এখন ঘর সংস্কার সম্ভব নয়। যতটুকু পারি আমরা পরিচ্ছন্ন পরিবেশে অনুষ্ঠানটা আয়োজন করি।